তুমি যার দুর্বলতার কারণ তাকে তুমি অবহেলা করছো। সে সব সময় তোমার কেয়ার করে, তুমি নিজ থেকে কখনো তার খোঁজ নাও না। যে তোমার সব কথাই রাখে তুমি তার কোনো কথাই রাখো না, তার কথার কোনো গুরুত্ব দাও না। বৃষ্টিতে ভিজলে যে জল তোমার চোখ গড়িয়ে পড়ে, সে তোমার মিছে বৃষ্টি ভেজা চোখের জল সইতে পারে না। সেখানে তুমিই তার বিরহের কান্নার একমাত্র কারণ। যে কিনা সারাক্ষণ তোমার খোঁজ নিতে ব্যস্ত থাকে, দিবারাত্রি তোমার জন্যই জেগে থাকে, আর সেই তুমি সকালবেলা গুড মর্নিং আর রাত্রিবেলা গুড নাইট বলার সময়টুকুও পাও না। তুমি একটু অসুস্থ হলে যে কিনা পাগলের মতো হয়ে যায় তোমার কেয়ার করার জন্য, নিজেকে কেয়ার করতে সে ভুলে যায়। সারা রাত তোমার পাশে বসে থাকে আর নামাজ পড়ে দোয়া করে তোমার সুস্থতার জন্য, আর সেই তুমি তার অসুস্থতার একমাত্র কারণ। যে কিনা তোমায় ভালোবেসে পাগল হয়েছে, আর সেই তুমি তার ভালোবাসা বোঝার কখনো চেষ্টাও করনি। তুমি দূরে থেকে যখন বাড়ি ফিরো, তখন তোমার পালিত যে কুকুরটা দৌড়ে গিয়ে তোমার পায়ের কাছে মাথা ঠেকায়, সে কুকুরটাকে তুমি দুদিন অবহেলা করে দেখো, দেখবে 3 দিনের দিন সেও তোমার বাড়ি থেকে পালিয়েছে। কুকুর হয়ে যে কিনা 2 দিন তোমার অবহেলা সহ্য করতে পারেনি, তাহলে মানুষ হয়ে দিনের পর দিন সে কী করে তোমার অবহেলা সহ্য করছে? কখনো কি প্রশ্ন করেছো নিজের বিবেককে? শত জনমের ভালোবাসাকে নিমিষেই শেষ করে দিতে ভালোবাসার মানুষটির 1 মিনিটের অবহেলাই যথেষ্ট। একবার ভেবে দেখো, তুমি তাকে কতই না অবহেলা করেছো। এত অবহেলা সত্ত্বেও সে তার ভালোবাসাকে পাহাড়ের মতো আঁকড়ে ধৈর্য ধরে বসে আছে তোমার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ধরে নাও তোমার অবহেলা সইতে না পেরে সে ছেড়ে চলে গেছে তোমায়, তোমার কাছ থেকে অনেক দূরে। একবার ভেবে নাও না, তখন তোমার কি হবে? সকালবেলা তোমার জন্য হাতে করে চা নিয়ে এসে তোমার ঘুম থেকে জাগানোর মতো কেউ নেই। যখন ফোনে অ্যালার্ম বাজবে তখন ঘুম থেকে উঠতে হবে। হাত মুখ ধোবে আবার নাস্তা রেডি করার মতো তোমার কেউ নেই। তোমার নিজেকেই নাস্তা রেডি করতে হবে। আর খেতে খেতে হঠাৎ মনে হবে অফিসে দেরি হয়ে যাচ্ছে, তখন খাবার ফেলে অফিসে যাওয়ার জন্য রেডি হবে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ তোমায় রেডি করে দিচ্ছে না, হাতে ঘড়ি লাগিয়ে দিচ্ছে না, গলায় টাই লাগিয়ে দিচ্ছে না, মাথার চুল আঁচড়ে দিচ্ছে না, পায়ে জুতো পরিয়ে দিচ্ছে না, কেউ কোট পরিয়ে দিচ্ছে না। তাড়াতাড়ি রেডি হয়ে যখন বাসা থেকে বের হবে, কিছু পথ চলে যাবে, তখন হঠাৎ মনে হবে বাসায় মানিব্যাগ ফেলে চলে এসেছো। তখন আবার দৌড়ে ফিরে যাবে। অফিসে দেরিতে যাওয়ার কারণে বসের বকা শুনতে হবে, আর প্রতিদিন দেরি হলে তো চাকরিটাই গেল। কাজের ফাঁকে কল দিয়ে তোমায় কেউ বিরক্তি করবে না, দুপুরবেলা ভাত খাইছো কি না সেটা কেউ জানতে চাইবে না। তখন তুমি নিজেই ভুল করে বারবার ফোন হাতে নিয়ে কল লগস চেক করবে, কিন্তু কারো কোনো সাড়া নেই। অফিস থেকে ফিরে বাসার সামনে দাঁড়িয়ে শুধু কলিং বেল দিবে, কিন্তু কেউ তোমার ঘরের দরজা খুলে দিবে না। যখন মনে হবে ঘরে কেউ নেই, তখন নিজেই চাবি দিয়ে দরজা খুলতে হবে। ঘরে ঢুকে সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে খাটের উপর শুয়ে পড়বে। তখন তোমার জুতো ও কোট খুলে খাটের উপর ঠিক করে শুয়ে দেওয়ার মতো কেউ নেই। এমনিতেই তোমার ঘুম চলে আসবে। রাত একটু গভীর হলে মনে হবে এখনও তো খাওয়া দাওয়াই করা হয় নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে থাকবে, কিন্তু কেউ তোমার টেবিলে খাবার এনে দিবে না। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমোতে হবে। একটু অসুস্থ হলে তোমার যত্ন করার মতো কেউ নেই। মাথায় কেউ পানি ঢালবে না, ওষুধ খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। ছুটির দিনে সারাদিন বাসায় একা একা বসে থাকবে, গল্প করার মতো কেউ নেই। তোমার আশপাশটা যতই রঙিন হোক না কেন, তখন নিস্তব্ধতা বিরাজ করবে তোমার পুরো পৃথিবী। আর তখন দেখবে ক্ষণে ক্ষণে বুকের বাম পাশটা ফিল ফিল করে ব্যথা করবে, আর তখন চিৎকার করে কাঁদবে, কিন্তু কেউ তোমার কান্নার আওয়াজ শুনে কাছে আসবে না।
কেউ তোমায় এসে বলবে না তুমি কাঁদছো কেন, তোমার চোখের পানি কেউ মুছে দিবে না। ঠিক তখনই তুমি বুঝতে পারবে অবহেলা যে করে আর যে সহে।